সন্তান ইন্টার পাস করছে, তো করার পরে এই বাচ্চাগুলাকে আপনি প্লিজ দয়া করে বাংলাদেশে এডুকেশন বন্ধ করেন। শুধুমাত্র 3টা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি নিশ্চিত জাপানে যেতে পারবেন। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগত। হ্যাঁ, এতটাই সহজ। জাপানে মাত্র 3টা স্টেপ নিলে আপনি জাপানে পৌঁছতে পারবেন। তো তার আগে বলি, জাপান বাংলাদেশ থেকে কেন কর্মী নিতে চায়। বর্তমান যারা কর্মী আছে জাপানে, তাদের কাজের রেশিও পারফরমেন্স অনেক ভালো। সারা বিশ্বে আপনারা জানেন যে বাঙালিদের কাজের একটা দক্ষতা আছে, সুনাম আছে। তো সেই সূত্র ধরে জাপান হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বন্ধু কান্ট্রি, ফ্রেন্ডশিপ কান্ট্রি। তো এই জন্য বাংলাদেশের যে তরুণ, তাদেরকে চায় জাপান সরকার কাজে লাগানোর জন্য। অলমোস্ট 1 লক্ষ তরুণ বাংলাদেশ থেকে যাবে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে। এটা অলরেডি ইতিমধ্যে চুক্তিপত্র হয়েছে। এই সুযোগে আপনারা জাপান যেতে পারেন। তো 3টা বিষয়ের উপরে মূলত আমি আলোচনা করব। তো 3টা বিষয়ের উপর প্রথম হচ্ছে, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে জাস্ট আপনার মাইন্ডে সেট আপ করতে হবে যে আমি জাপান যাব, এনি হাউ আমাকে জাপান যাইতে হবে। এই স্টেপটা আপনি সর্বপ্রথম আগে নিতে হবে। এখন দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনাকে ঢাকাতে অথবা ঢাকার বাইরে যেখানে জাপানি ভাষা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখার যে ট্রেনিং সেন্টার আছে, ওদের সাথে আপনার যোগাযোগ করতে হবে বা ওখানে আপনাকে ভর্তি হইতে হবে। টাকা যাই লাগুক, 1,30,000, 40,000, 1.5 লাখ টোটাল প্রসেসিং করতে যা লাগে, আপনি একবারে চোখ কান বন্ধ করে যে আপনি ভর্তি হবেন। আর 3 নাম্বার স্টেপ আরেকটা ডিটারমাইন্ড হইতে হবে যে ওরা যে স্কোর করে 1, 2, 3, 4, এই 4 ক্যাটাগরির যে কোনো একটাতে যদি আপনি সিলেক্ট হন, আপনি জাপান যাইতে পারবেন। অর্থাৎ আপনাকে এনি হাউ এই 4 ক্যাটাগরির মধ্যে আপনাকে উত্তীর্ণ হইতে হবে। এই জন্য আপনি 3 থেকে 6টা মাস জাস্ট কষ্ট ত্যাগ স্বীকার করে আপনি ভাষাটার উপরে একটু দক্ষ হন। মিনিমাম স্কোর হইলে আপনি 100% জাপান যাইতে পারবেন। ইটস ভেরি সিম্পলি, খুবই সহজ। আপনি চাইলেই জাপানি ভাষাটা রপ্ত করতে পারবেন, জাপানি ভাষাটা শিখতে পারবেন। এতে করে কি হবে, আপনার লাইফ আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে আপনি চিন্তা করেন 15-20 হাজার টাকার জন্য যেই পরিমাণ লেখাপড়া করতে হয়, ঠিক আছে, একটা চাকরি পাওয়ার জন্য, সরকারি একটা চাকরি বা মানে বেসরকারি একটা চাকরি পাওয়ার জন্য তাদেরকে যেই পরিমাণ প্রবলেম ফেস করতে হয়, সেই তুলনায় জাপানে যাওয়া কিন্তু এত কষ্ট না। এখানে আপনি অল্প কিছু টাকা খরচ করতে হবে, আপনাকে ওইখানে ল্যাঙ্গুয়েজটা কষ্ট করে শিখতে হবে। তো ইনশাআল্লাহ আপনি 100% জাপান যাইতে পারবেন। আর জাপান যাওয়ার মধ্যে আপনার সার্থকতা কোথায় এটা বলি। দেখেন, জাপান হচ্ছে ওরা খুবই ভালো একটা স্যালারি দেয়। আর দ্বিতীয়ত আপনি ইউরোপে ঘুরে পা নষ্ট করে ফেলবেন, আপনি কোনো সঠিক নিশ্চয়তা দিয়ে কোনো এজেন্সি পাবেন না। অধিকতর ফ্রড প্রতারক বসে আছে। তো এই জন্য আমার জাপানের হচ্ছে এই ধরনের কোনো ঠকবাজি প্রতারণা আপনি করতে পারবে না। এই জন্য আপনার যাওয়াও সহজ। আর আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা পাস করলে আপনি যাইতে পারতেছেন। আর যারা ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর যাইতে চাইতেছেন, জাপানি জাস্ট ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর যারা যাইতে চাইতেছেন, তারা ওইখানে যে ডিপ্লোমা করতে পারবেন। আর ওইখানে ডিপ্লোমাটা এত সহজ, আপনি 100% পাস করতে পারবেন। কিসের জন্য সেটা বলি। জাপান আপনি যখন এইখান থেকে প্রাইমারি স্টেজে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে যখন জাপানে আপনি ভর্তি হবেন, তো ওইখানে যাওয়ার পরে আপনি যে কলেজে বা যে স্কুলে আপনি ভর্তি হবেন, যে ইনস্টিটিউটে আপনি ভর্তি হবেন, ওইখানে ওরা শুধুমাত্র আপনার নাম এন্ট্রি রাখবে। তো ওদের মিশন হচ্ছে যে আপনাকে হাতে কলমে একজন ইঞ্জিনিয়ার বানাইবো, হাতে কলমে প্রত্যেকটা কারিগরি দক্ষতা আপনাকে দেবে। তো দেওয়ার পরে সাথে সাথে সার্টিফিকেট আর রিটেন এগুলো আপনাকে পাস করাই দেবো। কারণ হচ্ছে ওরা একজন দক্ষ শ্রমিক, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কারিগর ওরা তৈরি করে। তো করার পরে ওরা কিন্তু তাকে এই সার্টিফিকেটটা দিয়ে দেয়। জাপানের আরেকটা অন্যতম ফ্যাসিলিটি হচ্ছে যারা আর্টস বা কমার্সে বাংলাদেশে লেখাপড়া করছেন, তারাও কিন্তু যে ওই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন। কারণ আগে আমি বলছি, তারা হাতে কলমে ইঞ্জিনিয়ার বানায়, এই জন্য সার্টিফিকেট পাস নিশ্চিত 100%। আর বাংলাদেশে কি, বাংলাদেশে কিন্তু তার উল্টো। বাংলাদেশে হচ্ছে
আপনাকে কোনো মতে হাতে কলমে কারিগরিতে কিছু মানে ঠকিনকি কিছু শিখাইবো, কয়েল টয়েল বান্ধাই ডাকডুম বাকডুম শিখাইবো, লাইসেন্স সার্টিফিকেট দিয়ে দিব। আপনি কোনো ইনস্টিটিউট যাবেন, দেখবেন যে আপনি হতাশ হয়ে যাবেন। কিন্তু তার বিপরীত হচ্ছে জাপান, আপনাকে সার্টিফিকেটে ওরা এত জোর দেয় না, অর্থাৎ সার্টিফিকেট পাওয়ার জন্য এত জোর দিব না। ওরা জোর দিব হইল জাস্ট আপনাকে হাতে কলমে একজন এজ এ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার বানায় তারপরে আপনাকে কাজ দিব। ওখানে অফার থাকে যে ভালো স্টুডেন্টের জন্য অনেক কোম্পানি ওখানে অফার দিয়ে রাখে যে এইসব লোক আমার প্রয়োজন। তো সর্বশেষে একটা কথা বলি, সর্বশেষ হচ্ছে যাদের আপনারা যারা অভিভাবক আছেন, যাদের ছেলে সন্তান লেখাপড়া করতেছে, ধরেন এসএসসি পাস করছে বা ইন্টার পাস করছে, যাদের সন্তান ইন্টার পাস করছে, তো করার পরে এই বাচ্চাগুলাকে আপনি প্লিজ দয়া করে বাংলাদেশে এডুকেশন বন্ধ করেন, কইরে আপনি জাপানি ইনস্টিটিউটে ভর্তি করে দেন। দেখেন দিন শেষে আপনার ছেলেকে যে আপনি শিক্ষিত করতেছেন টাকার জন্য, তো বাংলাদেশে দেখা গেছে কেতাই মেতায় কোনো মতে ডিগ্রি পাস মাস্টার্স অনার্স পাস কইরে তারপরে 15,000 20,000 টাকা 30,000 টাকার একটা চাকরি করতে হয়, যে চাকরি নিয়ে ওই সময়ের সাথে তার না পারে ভালো ফ্যামিলি মেনটেন করতে, না পারে ভালো ফিউচার করতে, না পারে মানে ফ্যামিলির জন্য ভালো করার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য। তো জাপানে আপনি যদি ইন্টার পাশের পরে আপনার ছেলেকে আপনি যদি ভর্তি করে দেন, তাহলে হবে কি, বিশ্বাস করেন আপনার এই সন্তানের লাইফ চেঞ্জ হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ ওরা ওইখানে দক্ষ একজন কারিগরের বেতন ফুল টাইমে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা স্টার্টিং বেতন দেয়। আপনি ভাবতে পারবেন না, তারপরে 5 বছর যদি দক্ষতার সাথে সে সব রুলস কানুন মেনটেন করে চলে, জাপানের পাসপোর্টও পাওয়া সম্ভব। এটা কিন্তু অনেকে জানে না, 100% জাপানের পাসপোর্টও পাওয়া যায়। এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে তাহলে 3টা। প্রথম হচ্ছে আপনি জাস্ট মাইন্ড সেট আপ করেন যে আমি জাপান যাব। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোথায় এই জাপান ভাষা কোর্সের ইনস্টিটিউট আছে সেখানে ভর্তি হয়ে যান। আর তৃতীয়ত হচ্ছে আপনি কিছু টাকা খরচ করে যেই কোনো ভাবে বাংলাদেশ থেকে 1 2 3 4 এর মধ্যে যে কোর্স আছে এতটুকুর মধ্যে আপনি কোর্সটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনার মনের আশা পূরণ হবে 100% ইনশাআল্লাহ। সেজন্য যারা জাপান যাওয়ার আগ্রহী তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার হাতের কাছে যে কোনো ইনস্টিটিউটে শুধুমাত্র ভর্তি হয়ে যান, ভাষা কোর্সটা রেডি করেন। আপনি জাস্ট টাচে থাকেন, জাপান নিশ্চিত আপনি যাইতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুবান্ধবদের জন্য। এবার যাবার পালা, তবে যাবার আগে বলে রাখি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই নিজ প্রয়োজনে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির প্রবাস স্বার্থে পাশেই থাকুন।